গেল মৌসুমে প্লেয়ার ড্রাফটের পর কুমিল্লা দল নিয়ে ছিল না তেমন কোনো আলোচনা, দলে ছিল না টি-20-র বড় কোনো নামও। কিন্তু মাঝারি মানের দল নিয়েও প্রথম আসরেই বাজিমাত করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সবকিছুর নেপথ্যে একজন, বাংলাদেশের ক্রিকেট লোকগাথার নায়ক মাশরাফি বিন মুর্তজা। অসাধারণ নেতৃত্বে কুমিল্লাকে এনে দেন প্রথম শিরোপা। এবারও কুমিল্লায় আছে নড়াইল এক্সপ্রেস, তাই তো স্বপ্নের পরিধিটাও বড় ভিক্টোরিয়ান্সের। গতবার যখন আমরা গেছিলাম খুব নির্দ্বিধায় গেছিলাম, যে আমরা একদম রিল্যাক্স ছিলাম, যে আমাদের কাগজে কলমে টিম ছিল, লাস্ট টিম বলা যেত, মানে এত শক্তিশালী টিম ছিল না। কিন্তু এবার আমরা যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স টাইটেলটা ধরে রাখার জন্য একটা স্পেশাল রেসপন্সিবিলিটি কাজ করে, একটা এক্সপেকটেশনস কাজ করে এখানে। সো ইনশাল্লাহ আমরা আশা করি যে আমরা ধরে রাখতে পারবো আমাদের কাপটা। গেল আসরে কুমিল্লার সাফল্যের কুশীলব কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পরিবর্তে এবার দায়িত্ব পেয়েছেন ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত কোচ মিজানুর রহমান। দলেও আছে বয়সভিত্তিক ক্রিকেটের গণ্ডি পেরোনো শান্ত সাইফুদ্দিন আলামিনের মতো প্রতিভাবান ক্রিকেটাররা। যদিও বিদেশি ক্রিকেটারদের দলে নেওয়ার পদ্ধতি নিয়ে কিছুটা আপত্তি আছে কুমিল্লার কর্ণধারের। আমি সব বাকি ফ্র্যাঞ্চাইজরা আমরা বোর্ডকে রিকোয়েস্ট করবো যে আগামীবার যেন এই প্রি ড্রাফট ফরেন প্লেয়ার্স রিক্রুটমেন্ট এই অপশনটা স্কোপটা নাই থাকে, বা থাকলে একটা প্রাইস সিলিং থাকে যেটার উপরে আমরা যেতে না পারি। কারণ আলটিমেটলি কী হচ্ছে যে আমাদের দেশের বড় বড় প্লেয়ার যেমন সাকিব, মাশরাফিরা, ওরা কিন্তু ওদের ধারে কাছে পেমেন্ট পাচ্ছে না, কিন্তু বিদেশি খুব একটা অ্যাভারেজ প্লেয়ার ওদের থেকে অনেক বেশি পেয়ে যাচ্ছে। সো ইটস নট ফেয়ার। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে থাকলেও তার খুব কমই বাস্তবায়িত হতে দেখা গেছে। তবে ব্যতিক্রম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তৃণমূলের ক্রিকেট উন্নয়নে বেশ বড় পরিধিতে কাজ শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি। লালমাই ক্রিকেট একাডেমিটা আমরা ওইটার ফুল রেসপন্সিবিলিটি আমরা নিয়েছি। ওইটা আপনার অস্ট্রেলিয়ার একটা কোম্পানির সাথে আমরা টাই আপ করে ওখানে যত অস্ট্রেলিয়ান কোচিং কনসালটেন্সি যা আছে ওখান থেকে নিয়ে আসবো, ফ্যাসিলিটিস নিয়ে আসবো, প্র্যাকটিস ফ্যাসিলিটিস। এখানে লোকাল আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি, বোর্ডিং, লজিং, তারপর জিম, পুল, গ্রাউন্ডস প্র্যাকটিস করার জন্য। এটা একাডেমিক কাজ হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমরা খুব ইনিশিয়াল আলাপ শুরু করেছি যেটা স্টেডিয়ামের উপর এখন আমরা কাজ করবো, যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হোম গ্রাউন্ড থাকবে কুমিল্লাতে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে বরাবরই হয়ে থাকে পরিহাস, তাই তো বিপিএল এর স্বচ্ছ আম্পায়ারিং এর দাবি জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়া আমাদের বেসিক যেটা রিকোয়ারমেন্ট যে ফরেন আম্পায়ার্স, আইসিসি অ্যাক্রিডিটেড আম্পায়ার্স যেন থাকে অ্যাটলিস্ট। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। যা আমাদের টিমের জন্য ভালো হবে, যেটা আমাদের জন্য স্যুট করবে বেশি, আমার মনে হয় ওরকম ধরনের উইকেট হবে। বাট আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, আমাদেরকে ওই উইকেটকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে।